এর আগের পর্বে আমরা দেখেছি বেদগণ এসে প্রভু শ্রী রামচন্দ্রের গুণকীর্তন করে তারপর তারা ব্রহ্মলোকে চলে গেল। কাকভূষুণ্ডী বললেন, হে শ্রী গরুর শুনুন। অতপর সেইখানে শ্রী রঘুবীর সকাশে ভগবান শ্রীশঙ্করের শুভ আগমন হলো। তিনি এসে গদগদ হয়ে স্তুতি করতে শুরু করলেন। তখন তাঁর অঙ্গে পুলক শিহরণ পরিলক্ষিত হচ্ছিল। ভগবান শ্রীশঙ্কর বললেন, হে শ্রীরামচন্দ্র, হে শ্রীরমাকান্ত, হে ভবসন্তাপনাশন, আপনার জয় হোক। গতায়াত ভয়ে কাতর এই সেবককে রক্ষা করুন। হে অযোধ্যনাথ, হে শ্রীরমাপতি, হে বিভু, আমি শরণাগত। আমার একান্ত প্রার্থনা এই যে, হে শ্রীপ্রভু, আমাকে রক্ষা করুন। হে বিংশহস্ত দশমুণ্ড রাবণ নাশনে জগতের সকল কষ্ট নিবারণকারী শ্রীরামচন্দ্র, রাক্ষস সমগ্র রূপ পতঙ্গ সকল আপনার স্বরাগ্নির প্রচণ্ড তেজে ভস্মসাৎ হয়ে গিয়েছে। আপনি ভুবনমণ্ডলের পরম সুন্দর আভরণসম দেদীপ্যমান। আপনার শ্রেষ্ঠ ধনুর্বাণ ও তুণের অনন্ত শোভা। আপনি জ্যোতির্ময় সূর্যলোকসম প্রচণ্ড মদ ও মোহ মমত্বর অহংকার রূপ অন্ধকার বিনাশ করেন। কামদেব রূপ ব্যাধ মানবরূপ মৃগের চিত্তে ভোগবাদ রূপ স্বরাঘাত করে তাকে কাহিল করেছে। হে নাথ, হে পাপসন্তাপহারী, হে শ্রীহরি, তাকে বধ করে বিষয়ারণ্যে পথভ্রষ্ট এই পামর অনাথ জীবদের রক্ষা করুন। মানবকুল রোগ ও বিয়োগে ক্লিষ্ট হয়ে আছে। আপনার শরণাগত না হওয়ায় তাদের এই অবস্থা হয়েছে। যারা আপনার সেই পাদপদ্মে প্রীতি ধারণ করে না, তারা অসীম ভবসাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে। যাদের অন্তরে আপনার শ্রী পাদপদ্মের উপর অনুরাগ নেই, তারা সতত দীন, মলিন ও দুঃখী হয়ে বেঁচে থাকে। আর যাদের মনে আপনার লীলাবৃত্তান্তের আধার বর্তমান, তাদের সন্ত ও ভগবান সতত প্রিয় বোধ হয়ে থাকে। তাদের মধ্যে আসক্তি, লোভ, মান, মদ আদৌ থাকে না। তাদের সম্পত্তি বা সুখ ও বিপত্তি বা দুঃখকালে সমান অনুভূতি থাকে। তাই মুনিগণ যোগপথ ত্যাগ করে পরম আনন্দে আপনার সেবক হয়ে যান। তারা শুদ্ধ চিত্তে ও অন্তরে অনুরাগ ধারণ করে আপনার সেই পাদপদ্মের সেবায় নিত্যযুক্ত থাকেন। আর অনাদর ও সমাদরের ঊর্ধ্বে উঠে সন্তরূপে পরম সুখানুভূতি নিয়ে ভূমণ্ডলে বিচরণ করেন। হে মুনিমন কমল ভ্রমর, হে সুমহান, আমি আপনার শরণাগত। হে শ্রীহরি, আমি আপনার নাম জপ করি ও সতত আপনাকে প্রণাম করি। আপনি গতায়াত অর্থাৎ জন্ম মৃত্যুরূপ রোগের মহৌষধি ও অহংকারের শত্রু। আপনি গুণ, সদাচার ও কৃপার পরম আধার। আপনি লক্ষ্মীপতি, আমি আপনাকে সতত প্রণাম করি। হে রঘুনন্দন, আপনি জন্ম মৃত্যু, সুখ দুঃখ, রাগ দেশ, সংশয়রূপ অন্ধকার হরণ করুন। হে মহিপাল, এই দিনহীনকেও কৃপা কটাক্ষ দান করুন। আমি আপনার কাছে বারে বারে এই নিবেদন রাখি যে আমার যেন আপনার শ্রীপাদপদ্মে অচলা ভক্তি থাকে, আর আমার যেন সতত আপনার ভক্তদের সাধুসঙ্গ লাভ হয়। হে লক্ষ্মীপতি, হে সীতাপতি, আনন্দে আমাকে এই বর দিন। প্রভু শ্রীরামচন্দ্রের গুণ সংকীর্তন করে উমাপতি ভগবান শ্রীশঙ্কর পরম আনন্দে কৈলাস উদ্দেশ্যে যাত্রা করলেন। তখন শ্রীপ্রভু বানরদের সর্বসুখকর নিবাস স্থান দিলেন। হে শ্রী গরুর শুনুন, এই লীলামন্থন সকলকে পবিত্রতা প্রদান করে। তা ত্রিতাপ অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক সন্তাপ ও জন্মমৃত্যুর ভয় নাশকারী। মহারাজ শ্রীরামচন্দ্রের কল্যাণময় রাজ্য অভিষেকের বৃত্তান্ত নিষ্কামভাবে শ্রবণ করে মানব জ্ঞান ও বৈরাগ্য লাভ করে থাকে। আর যারা সকামভাবে তা শ্রবণ কীর্তন করেন, তারা বহু প্রকারে সুখ ও সম্পত্তি লাভ করে থাকেন। তারা জগতে দেব দুর্লভ সুখ ভোগ করে অন্তকালে শ্রী রঘুনাথের পরম ধামে গমন করেন। যে সকল জীবনমুক্ত বৈরাগী ও বিষয়ী শ্রবণ করেন, তারা
যথাক্রমে ভক্তি, মুক্তি ও নবীন সম্পত্তি লাভ করেন। হে পক্ষীরাজ শ্রীগরুর, আমি সাধ্য মতন রামলীলা সংকীর্তন করলাম, যা ভয় ও দুঃখ হরণ করে থাকে। এই রামচরিত বিবেক, বৈরাগ্য ও ভক্তি দৃঢ় করে এবং মোহরূপী নদী অতিক্রমণের জন্য সুন্দর জলযান। অযোধ্যায় নিত্যপ্রতি নবসাজে মঙ্গল উৎসব হতে লাগলো। সকল বর্গের লোকই আনন্দে পরিপূর্ণ। ভগবান শ্রী শঙ্কর, ভগবান শ্রী ব্রহ্মা ও মুনিগণ অর্চিত প্রভু শ্রী রামচন্দ্রের শ্রী পাদপদ্মে সকলের নিত্য নতুন প্রীতি অধিষ্ঠিত হতে লাগলো। ভিক্ষুকদের বহু রকমের বস্ত্র অলঙ্কার ধারণ করানো হলো, আর ব্রাহ্মণগণ বিভিন্ন প্রকারের দান লাভ করলেন। বানরদের তখন ব্রহ্মানন্দ অনুভূতি লাভ হচ্ছিল। সকলেই শ্রীপ্রভুর চরণে অনুরাগ রঞ্জিত হয়েছিল। কিভাবে কালাতিপাত হলো তারা জানতেও পারল না, আর 6 মাস কাল অতিক্রান্ত হয়ে গেল। তারা সকলে নিজ গৃহ বিস্মরণ হয়েছিল। জেগে থাকবার সময়ের কথা প্রশ্নই উঠে না, তারা স্বপ্নেও গৃহের কথা মনে পড়ত না। যেমন সাধুদের মনে অপরের সঙ্গে শত্রুতা করবার কথা কখনো মনে আসে না, তখন শ্রী রঘুনাথ সখা সকলকে ডাকলেন। সকলে এসে পরম সমাদরে তাকে প্রণাম জানালো। পরম প্রীতি সহকারে প্রভু শ্রীরামচন্দ্র তাদের কাছে বসালেন, আর ভক্তদের সুখদ স্নেহসিক্ত উক্তি করলেন, তোমরা আমার খুব সেবা করেছ। তোমাদের সামনে তোমাদের সুখ্যাতি করবার ইচ্ছা আমার নেই। আমার সেবায় তোমরা গৃহ ও সকল সুখ বিসর্জন দিয়েছিলে, তাই তোমরা আমার অতিশয় প্রিয়। অনুজ, সাম্রাজ্য, সম্পত্তি, জানকী, নিজ দেহ, গৃহ, আত্মীয় স্বজন ও বন্ধু এসবই আমার প্রিয়, কিন্তু এরা তোমাদের মতো আমার কাছে প্রিয় কেউই নয়। আমি মিথ্যা বলি না, কারণ তা আমার স্বভাব। সকল সেবকে প্রীতি করা আমার নীতি, কিন্তু দাসের উপর স্বাভাবিকভাবে আমার বিশেষ প্রীতি। হে সখা সকল, এইবার তোমরা গৃহে ফিরে যাও। সেখানে আমার স্মরণ মননে সতত নিত্যযুক্ত থেকো। আমাকে সর্বাত্মক ও সকলের হিতাকাঙ্ক্ষী জেনে আমাতে প্রেম প্রীতি রাখবে। শ্রীপ্রভুর উক্তি শ্রবণ করে সকলে প্রেমময় হয়ে গেলেন। তারা স্থান, কাল ও দেহবোধ বিরহিত হয়ে গেলেন। শ্রীপ্রভুর সামনে হাত জোর করে সকলেই তাকিয়ে রইলেন। প্রেম অতিশয্যে তাদের মুখ থেকে কথা বেরোচ্ছিল না। শ্রীপ্রভু তখন তাদের কৃপা কটাক্ষ দান করলেন, আর বিবিধভাবে বহু জ্ঞান উপদেশ দিলেন। শ্রীপ্রভুর সম্মুখে তারা কিছু বলতে পারছিলেন না। তারা বারে বারে শ্রীপ্রভুর পাদপদ্ম দর্শন করছিলেন। অতঃপর শ্রীপ্রভু অনুপম সুন্দর চিত্র বিচিত্র বস্ত্র অলঙ্কার আনলেন। প্রথমে শ্রী ভরত নিজ হস্তে সুগ্রীবকে বস্ত্র অলঙ্কার ধারণ করালেন। অতঃপর শ্রীপ্রভুর প্রেরণায় শ্রী লক্ষ্মণ বিভীষণকে বস্ত্র অলঙ্কার ধারণ করালেন। শ্রী রঘুপতি তাই দেখে আনন্দিত হলেন। অঙ্গদ বসেই থাকলেন। তিনি নিজের স্থান থেকে একটুকু নড়লেন না। তার প্রবল প্রীতি দেখে শ্রীপ্রভু তাকে ডাকলেন না। জাম্ববান ও নীল আদিকে শ্রী রঘুনাথ স্বয়ং বস্ত্র অলঙ্কার ধারণ করিয়া দিলেন। তারা সকলে অন্তরে শ্রীরামচন্দ্রকে অধিষ্ঠিত রেখে শ্রীপ্রভুর চরণে প্রণাম নিবেদন করে চললেন। তখন অঙ্গদ উঠে প্রণাম নিবেদন করে সজল নয়নে হাত জোর করে সবিনয়ে প্রেম সিঞ্চিত সুমধুর উক্তি করলেন। বালিপুত্র অঙ্গদ বললেন, হে অন্তর্যামী শ্রী ভগবান, হে সুখদ কৃপা সিন্ধু, হে দীনশরণ, হে আর্তবন্ধু, শুনুন। হে নাথ, মৃত্যুকালে আমার পিতৃদেব বালি আপনাকে আপনার ক্রোড়ে দিয়ে গিয়েছিলেন। অতএব হে ভক্তবৎসল, শরণাগতকে রক্ষা করবার আপনার প্রতিজ্ঞার কথা স্মরণ করে আপনি আমাকে ত্যাগ করবেন না। আমার প্রভু, গুরু, পিতা, মাতা সব কিছুই তো আপনি স্বয়ং। আপনার শ্রী পাদপদ্ম ছেড়ে আমি কোথায় যাব? হে মহারাজ, আপনি বিচার করে দেখুন, শ্রীপ্রভুকে ছেড়ে গৃহে আমার জন্য কোন কার্য অপেক্ষা করে আছে? হে নাথ, জ্ঞান বুদ্ধি বল বিরহিত দিনহীন বালক ও দিনহীন সেবককে শরণাগতি দান করুন। আমি গৃহের
অকিঞ্চিৎকর সেবায় নিত্যযুক্ত থাকব আর আপনার শ্রী পাদপদ্ম দর্শন করতে করতে ভবসাগর অতিক্রম করে যাব। এইরূপ নিবেদন করে তিনি শ্রীপ্রভু রামচন্দ্রের চরণ সংলগ্ন হয়ে বললেন, হে প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে গৃহে ফিরে যেতে বলবেন না। অঙ্গদের কাতর প্রার্থনা শুনে করুণাকর প্রভু শ্রী রঘুপতি তাকে বুকে তুলে জড়িয়ে ধরলেন। শ্রীপ্রভুর রাজীব লোচন প্রেমশ্রু সজল হয়ে উঠল। তখন শ্রী ভগবান নিজ অঙ্গের মাল্য, বস্ত্র, অলঙ্কার আদি ধারণ করিয়ে এবং তাকে অনেক বুঝিয়ে বিদায় দিলেন।